আজ দুপুরে এক ঝুড়ি কচি কচি কচু পাতা তুলে নিয়ে চলে এলাম মায়ের বাগান থেকে। অনেক দিন কচু পাতার ভর্তা রান্না খাওয়া হয়নি। আজ একটু কচু পাতার ভর্তা রান্না করব। এই বর্ষাকালে ভর্তা খেতে বেশ ভালোই লাগে। আগেই পাতাগুলোকে পরিষ্কার করে বেছে কুচিয়ে নেব, ঠিক যেভাবে শাক কুচিয়ে নেয়। তারপরে জল পাল্টিয়ে পাল্টিয়ে 2-3 বার করে ধুয়ে নেব কচু পাতাগুলো। শাক পাতা কিন্তু খেতে যেমন মজা, তেমন কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো দেখো, কচু পাতাগুলো ধুয়ে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিয়ে নেব। নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এখন আমি কুচিয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে। ঠিক দেখো এইভাবে। পেঁয়াজ কুচিয়ে নেওয়ার পর নিয়ে নেব একটা বড় সাইজের রসুনের কোয়া। আর হ্যাঁ, এই ভর্তাতে কিন্তু রসুনটা বেশি পরিমাণে লাগে, তাহলেই কিন্তু ভর্তা খেতে বেশ মজা। ভর্তা খেতে কিন্তু রসুনটা যেমন পরিমাণে বেশি লাগে, তেমন কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটাও কিন্তু বেশি লাগে। অবশ্যই যারা ঝাল কম খায় তারা কিন্তু ঝাল কম দিয়ে খেতে পারে। আমি আবার একটু ভর্তাতে ঝালটা বেশি খাই, তাই একটু ঝালটা বেশি নিয়ে নিয়েছি। তারপরেই দেখো একটা বসিয়ে দিলাম গ্যাসেতে কড়াই। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে নাড়িয়ে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের রং একটু হালকা ব্রাউন কালার হতেই দিয়ে দিলাম খানিকটা কুচো চিংড়ি, আগে থেকে নুন হলুদ মাখানো। কুচো চিংড়িটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসতে তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দেবো। তারপরে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নেব শিলপাটার মধ্যে বাটার জন্য। যে কোনো ভর্তা কিন্তু শিলে বেটে খেতেই বেশি স্বাদ লাগে। সুন্দর করে বেটে নেব সমস্ত কিছু, যতক্ষণ না একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যাচ্ছে। এবার দিয়ে দেবো আগে থেকে ওই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাগুলো দিয়ে আবারও একটু বেটে নেব। ভালো করে বাটা হয়ে যাওয়ার পর এবার একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিলেই কিন্তু আমার ভর্তা রেডি। এই বৃষ্টির দুপুরে গরম গরম ভাত আর সাথে কিন্তু কচু পাতা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। ভর্তার উপর থেকে 2 ফোঁটা লেবুর রস চিপে সুন্দর করে ভাত মেখে একরাশ মুখে তুলতেই মন থেকে বলে উঠলাম, পুরো চুমু। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। চলো টাটা।